ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী। জ্যোতিষ অঙ্গনে অঞ্জনে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি অনিন্দিতা। আর আমাদের অনুষ্ঠান মানে কিন্তু আমরা এই তরফ থেকে চেষ্টা করি আপনারা এই জ্যোতিষ সম্বন্ধে যাতে সঠিক তথ্য পান, জীবনে যেন ভ্রান্ত না হন। কারণ জ্যোতিষ এমন একটা জিনিস এবং আমাদের পারিপার্শ্বিক জগতে যে ধরনের আমরা ইনফরমেশন পাই, আমাদের কোথাও গিয়ে মনে হয় জ্যোতিষ খুব জটিল এবং জ্যোতিষের আমি কিছু বুঝি না বা এটা আদৌ কি কাজ করে, এরকম নানা রকম প্রশ্ন। তো সেই সব উত্তর আপনাদের কাছে আমরা নিয়ে আসি, সহজ সরলভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমরা যেমন আগের একটি এপিসোডে আলোচনা করেছিলাম যে মাঙ্গলিক দোষ, যেটা আমাদের আলোচনার মাধ্যমে উঠে এসেছিল যে এটি মাঙ্গলিক যোগ, অ্যাকচুয়ালি এটা মাঙ্গলিক দোষ নয়। তো সেই আলোচনা এতটাই এটি বিষয়টি এতটাই বড় যে একটি অধ্যায়ে সেটা শেষ করা সম্ভব হয়নি। সেই জন্য আবারও একটি এপিসোড এবং সেই আলোচনা করবার জন্য যাকে ছাড়া এই অনুষ্ঠান আমি এগিয়ে নিয়ে যেতেই পারবো না, ভেরি এমিনেন্ট অ্যাস্ট্রোলজার ডক্টর অঞ্জন শাস্ত্রী এখন উপস্থিত আছেন আমাদের সঙ্গে। অঞ্জন, অনেক অনেক স্বাগত। একটা এপিসোডে অলরেডি এটা প্রমাণিত হয়ে গেছে বা এটা তুমি বলেছো যে অ্যাকচুয়ালি এটা মাঙ্গলিক যোগ, একটি যোগ তৈরি হয় এবং বিভিন্ন হাউসে যখন বসে থাকে তার কি প্রভাব, আমরা কিছু হাউস জেনেছি। তো আলোচনার আরো অনেকটাই আমাদের বাকি রয়ে গেছে। তো আজকে আমরা কোন জায়গাটা ধরে এগোবো? আমরা প্রথমত যেটা বলবো প্রথমে আজকে, যে মাঙ্গলিক অ্যাকচুয়ালি আমরা এতটুকু জেনেছি যে লগ্নে থাকলে মাঙ্গলিক হয়, 4th হাউসে থাকলে মাঙ্গলিক হয়, 7th হাউসে থাকলে মাঙ্গলিক হয়, 8th হাউসে থাকলে মাঙ্গলিক হয়, অ্যান্ড 12th হাউসে থাকলে মাঙ্গলিক হয়। এরপর এখানে 1, 4 এবং 7 হয়তো শুনে থাকবে যে আমরা বলি কেন্দ্রস্থান। কেন্দ্রস্থল, হ্যাঁ, কেন্দ্রস্থান অর্থাৎ কেন্দ্রস্থানে যদি কোনো গ্রহ থাকে সে সব সময় শুভ ফল প্রদান করে। আচ্ছা, যদি কেন্দ্রপতি হয়, কেন্দ্রপতি হয়ে যদি শুভ অবস্থানে থাকে তাহলেও শুভ ফল প্রদান করে। ধরো কর্কট লগ্ন, কর্কট লগ্নের পঞ্চমপতি হচ্ছে অর্থাৎ বৃশ্চিক পড়ছে, অধিপতি হচ্ছে মঙ্গল, আবার দশম ঘরটা পড়ছে মঙ্গলের ঘর অর্থাৎ মেষ রাশি, অর্থাৎ মেষের অধিপতিও মঙ্গল, অর্থাৎ এখানে পঞ্চম ওখানে দশম, অর্থাৎ 1, 4, 7, 10 কেন্দ্র আর ত্রিকোণ 1, 5, 9, অর্থাৎ এই যে পঞ্চম এবং দশম এটাকে বলা হয় রাজযোগকারী। আচ্ছা, ঠিক আছে, অর্থাৎ এখানে আমি যদি মনে করি তাহলে যে মাঙ্গলিক বলা হচ্ছে, আমি ধরে নিলাম অর্থাৎ এখানে পঞ্চমপতি ওখানে দশমপতি, সে সপ্তমে এসেছে, তাহলে এখানে তো রাজযোগের ফল দেবে। এই একটা ধারণা, এটা সকলেই কিন্তু জানে না। প্রথমেই আমি দেখেই বলে দিলাম যে আমার মাঙ্গলিক দোষ আছে। হ্যাঁ, এখনকার এটা তো অ্যাকচুয়াল বিজনেস হয়ে গেছে না, যে মাঙ্গলিক বলতে পারলেই সেখান থেকে কিছু অ্যাকচুয়াল হোম যজ্ঞ হেন তেন এইসব কিছু করে বেশ কিছু ইনকাম করবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এইসব করে মাঙ্গলিক কাটে না কখনোই, মাঙ্গলিক এইভাবে কাটানো যায় না, আর মাঙ্গলিক দোষ নয় এবং সেটা দোষ কাটানোর কোনো প্রশ্নই ওঠে না। মানে এই যে মাঙ্গলিক মানেই যে সব খারাপ তা নয়, যে তুমি বললে রাজযোগ তৈরি, রাজযোগ, তাহলে এখানে রাজযোগ ভাবে কি আমি যেটা বলছিলাম যে তার পঞ্চমপতি তার দশমপতি সে সপ্তমে চলে গেল, তাহলে কি ফল দিতে পারে? এখানে তো অনেক ভালো ফল দেবে। অর্থাৎ পঞ্চম হচ্ছে প্রতিষ্ঠার জায়গা, অর্থাৎ সে একটা ভালো জায়গায় একটা প্রতিষ্ঠা পেতে পারে, সে কর্মেতে একটা টপ লেভেলে যেতে পারে। মঙ্গল হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট, সেক্ষেত্রে পার্টে সে টপ লেভেলে যেতে পারে। 10th হাউস হচ্ছে আমাদের কর্মের স্থান, অর্থাৎ কর্মের স্থানে সে ভালো একটা জায়গা কিন্তু পেতে পারে।
তার আগে এখন দেখে নেওয়ার সময় হয়েছে এই যে মানুষটি ডক্টর অঞ্জন শাস্ত্রী বহু বছর ধরে তার এই জ্যোতিষ কর্মজীবনে তিনি সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছেন, বহু মানুষের উপকারে আসছেন এবং আমাদের সঠিক দিশা দেখাচ্ছেন। তার এই কর্মযজ্ঞের জন্য তিনি দেশ এবং বিদেশে বহু জায়গায় সম্মানিত এবং পুরস্কৃত হচ্ছেন। তো দেখে নেব তার একটি ঝলক। ফিফথ হাউস থেকে আমাদের সেলফ প্রফেশন দেখি, সেটা হতে পারে ডক্টর, হতে পারে অ্যাডভোকেট হতে পারে। তাহলে এগুলো সেলফ প্রফেশনের মধ্যে যারা থাকে, আমাদের মধ্যে অ্যাস্ট্রোলজার হতে পারে, বা তোমার মতো যারা অ্যাক্টিং প্রফেশনে আছে তাদের হতে পারে। অর্থাৎ ফিফথ হাউস থেকে আমরা সবসময় যেটা দেখি, যেটা হচ্ছে প্রতিষ্ঠার জায়গা, সেলফ প্রফেশন, হায়ার এডুকেশন। হ্যাঁ, তাহলে মঙ্গল নিয়ে যদি, অর্থাৎ সেই হায়ার এডুকেশনের ক্ষেত্রে মঙ্গল এখানে ভালো ফল দেবে, তার অনেকটা এনার্জি লেভেল অনেকটা বাড়িয়ে দেবে। সে জিওগ্রাফি নিয়ে ভালো পারফর্ম করতে পারে, সে মঙ্গল, অর্থাৎ সেখানে সে মেডিকেল নিয়ে প্রফেশনে যেতে পারে, মেডিকেল নিয়ে পড়াশোনা করতে পারে, এগোতে পারে। তাহলে এক্ষেত্রে অনেক ভালো ভালো ফল দেবে। হয়তো আমার কাছে একটা ধরো ক্লায়েন্ট এলো, সেই ক্লায়েন্টটাকে যদি প্রথমেই বলে দিই যে আপনার দেখলাম যে সপ্তমে মঙ্গল, মাঙ্গলিক যোগ, তাহলে অ্যাকচুয়ালি কি তার প্রকৃত ভালোটা কিছু খুঁজে বের না করে তখন আমি প্রথমেই তাকে কিন্তু তার মনোবলটাকে ভেঙে দিলাম। সে প্রথমে বলে যে আমার মনে হয় আর তাহলে কিচ্ছু হবে না, তাই তো? তাহলে অ্যাকচুয়াল এটা খুঁজে বার করতে হবে। অ্যাকচুয়াল আমাদের একটা প্রকৃত অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে তার প্রকৃত ভালো দিকটা বার করা, কোন দিকে এগোলে সে একটা জায়গা প্রতিষ্ঠা পাবে। আমাদের জ্যোতিষ শাস্ত্র, অর্থাৎ এই কথাটা এসেছে জ্যোতি থেকে। জ্যোতি মানে কি? লাইট, আলো। তাহলে এই শাস্ত্রই একমাত্র পথ দেখাতে পারে। আর এই শাস্ত্রকে যদি আমরা একটু পাথেয় করে চলি, সেই শাস্ত্রের আমরা যদি সেই যে সাবজেক্টগুলো নিয়ে আমরা একটু রিসার্চ করি, তাহলে কিন্তু আমরা জীবনে অনেকটাই কিন্তু বাধা বিঘ্ন কাটিয়ে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। অর্থাৎ সবসময় আমাকে শুধুমাত্র মাঙ্গলিক দোষ আছে এটা ভেবে বসে থাকলে হয় না। আর মাঙ্গলিক দোষ মোটেই নয়, এটা একটা মাঙ্গলিক যোগ। হ্যাঁ, তার মানে তুমি যেটা বলছো যে এই যে জ্যোতিষ মানে জ্যোতি মানে হচ্ছে আলো, এবং এটা কিন্তু যুগ যুগ ধরে থাকতো না যদি এটা। হ্যাঁ, ডেফিনেটলি ঠিক বলেছো। এই যে যদি একটা এটা যদি ফলস হতো তাহলে যুগ যুগ ধরে চলতো না, একটা টাইম এসে এটা পুরোটাই ভ্যানিশ হয়ে যায়, যেটা অবলুপ্ত হয়ে যায়। কিন্তু জ্যোতিষ শাস্ত্র বা জ্যোতিষ বিদ্যা এটা কিন্তু একেবারেই বর্তমান, বহু যুগ যুগ থেকে সেটা চলে আসছে। কেন আসছে এটা একবার তো আমাদের মনে এই ভাবনাটা জাগা উচিত যে এটা কি করে রয়ে গেল কারণ এর মধ্যে সার বস্তু আছে, এটা আমাদের জীবনে কাজে লাগে এবং সঠিকভাবে কাজে লাগে যদি সঠিক মানুষের সন্ধান আপনি পান। বারবার যেটা অঞ্জন যেটা বলছে যে কিছু মানুষ যারা এটাকে ব্যবসায়িকভাবে দেখছে এবং লোককে ভুল পথে চালিত করছে, ভয় দেখিয়ে যোগ্য তাবিজ অমুক তমুকের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যেটা কিন্তু অ্যাকচুয়াল পদ্ধতি নয়। এটাও তুমি একটা ভালো পয়েন্ট বলে, কবজ তাবিজ, এটাও একটা ভালো, শুধু যোগ্য নয় কিন্তু 100% আমরা যাব। আমাদের এই আলোচনা আগামী পর্বেও চলবে, তো সেইটি দেখার জন্য কি করতে হবে? এই ইউটিউব চ্যানেলটিকে আপনাদেরকে সাবস্ক্রাইব করে নিতে হবে, বেল আইকনটি একটু প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর একটু লাইক শেয়ার করবেন, যাতে এখান থেকে অঞ্জন যে বার্তা আপনাদের দিতে চাইছে, জ্যোতিষ কোনো ভুল ধারণা নয়, কোনো ভ্রান্তি নয়, জ্যোতিষ একটি পারফেক্ট সায়েন্স এবং সেটি যে সঠিকভাবে জানেন তিনি আপনাকে সঠিক পথে চালিত করতে পারবেন। অ্যাস্ট্রো অঞ্জন এই অ্যাপটি আপনি ডাউনলোড করে নিতে পারেন, তাহলে সব কিছু সেখানে পেয়ে যাবেন এবং অঞ্জনের অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাস্ট্রো অঞ্জনে আপনারা কানেক্ট করতে পারেন। এছাড়াও ওয়েবসাইট আছে www.onjonshastri.com, সেখানে গিয়েও আপনারা অঞ্জনের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আজকের মতো সময় শেষ, আগামী পর্বের জন্য অপেক্ষায় থাকুন, আমরা আবারও ফিরে আসবো আরও ইন্টারেস্টিং আলোচনা নিয়ে। ডক্টর অঞ্জন শাস্ত্রী।